বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটি কমন কোশ্চেন হচ্ছে আমাদের রেজাল্টের অবস্থা ভালো না, অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ। এক্ষেত্রে কি ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করার সাহস দেখানো ঠিক হবে কিনা? এই কমন প্রশ্নটি আমরা বিভিন্নভাবে ব্যক্তিগত মাধ্যমে পেয়ে থাকি। এক্ষেত্রে সিম্পলি একটা বিষয় আমরা মাথায় রাখবো, ইফ ইউ আর এলিজিবল ইউ ক্যান অ্যাপ্লাই, ইফ ইউ ক্যান অ্যাপ্লাই ইউ হ্যাভ এ চান্স টু অ্যাচিভ দ্য ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। সো আপনার রেজাল্ট যাই হোক না কেন, আপনি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসতে পারেন, অর্থাৎ যে ধরনের ক্রাইটেরিয়া দেওয়া থাকে কারা অ্যাপ্লাই করতে পারবে, মিনিমাম রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে, অবশ্যই আপনার যে রেজাল্টে হোক না কেন সেই রেজাল্ট দিয়ে আপনি এই প্রোগ্রামে, ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে অবশ্যই আবেদন করবেন। মাথায় রাখবো, বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী আছে যারা বিভিন্ন ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে লেস দেন 3/4 পেয়ে ব্যাচেলর অথবা মাস্টার্সে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে আবেদন করেছে এবং স্কলারশিপ পেয়েছে। তবে মাথায় রাখবো, কিছু কিছু প্রোগ্রাম সরাসরি বলা থাকে আপনার রেজাল্ট যদি 75% অথবা 80% না হয়ে থাকে আপনার ব্যাচেলরে, তাহলে আপনি ইরাসমাস মুন্ডাসে আবেদন করতে পারবেন না। যেখানে এই যেহেতু কথা বলা থাকে অবশ্যই সেটাকে রেসপেক্ট করা উচিত এবং অবশ্যই সেটা মেনেই আপনার রেজাল্ট যদি সেই 75%, 70% অথবা 80% না হয় আবেদন করবেন না। আর আবেদন করলেও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100%। ধন্যবাদ।